হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে এখানকার মলগুলো বা সুপার মার্কেটগুলো কেমন হয়, মার্কেটগুলো। কারণ আমরা কোথায় বাজার করি, কেমন জায়গা, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখলে তোমরা যদি এখানে কেউ থাকো, নতুন আসছো, তো তাদের জন্য একটু কাজে লাগবে, তাই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো দেখো কেমন। আর এই যে আমরা বেরিয়ে গেছি কিন্তু, আর এই যে এখানে বিল্ডিংটা দেখাচ্ছি না, বা এই চারপাশটা, এখানেই আমরা থাকি। ডিসকভারি গার্ডেন এই সোসাইটিটার নাম। ওই বিল্ডিংগুলোর মধ্যেই আমরা একটা জায়গায় থাকি। এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য, কারণ গাড়িটার জন্য ওয়েট করছি। ক্যাব বুক করেছি আমরা, কিন্তু ক্যাব বুক করার পর এই দেখো ক্যাব চলে এসেছে, আর আমরা গাড়িও চেপে গেছি। আর এখন বাজছে ওই 5টা, 5:30। প্রচুর রোদ এখানে, তো 6:30, 7টা পর্যন্ত রোদ থাকে প্রায় বলতে পারো। তো রোদ খুব, ওর জন্য আমরা জলদি বেরিয়েছিলাম এই কারণেই, কারণ আমাদের অনেক জিনিসপত্র কেনার ছিল। তারপর বেটুকে নিয়ে গেলে কি হয় বলো তো, 1 ঘন্টা কাজটা আমাদের 2 ঘন্টা লাগে, কারণ ও একটু জ্বালায়, ওর খিদে পায়, কোলে চাপবো, অনেক কিছু থাকে তো বাচ্চা নিয়ে গেলে। যাদের তোমাদের বাচ্চা আছে নিশ্চয়ই তোমরা সেগুলো সব ফেস করো, জানো। তো আমাদেরও সেরকমই হয়। আর এই যে ক্যারিফোর দেখালাম, আমরা কিন্তু ইভেন বাতুতা মলের ক্যারিফোরেই সুপার মার্কেটটাতেই বাজার করি। এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায়, সব রকম। আমি যখন এখানে প্রথম এসে যখন এখানে আমি বাজার করতে এসেছিলাম, প্রথম দিন আমার তো ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখতেই 2-3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। কেনা সেরকম কিছু হয়নি, শুধু দেখতে, কারণ এখানে সব রকম সেকশনে সব কিছু পাওয়া যায়। সব কিছু বলতে এখানে মাছের কাউন্টার আলাদা, চিকেনের, মাটন, এমনকি তোমার গার্ডেন ফ্রেশের এখানে এই মলের ভেতরেই আবার এখানে না চাষ করা হয়। যেমন ওই শাক, ধনে পাতা, তারপরে পালং শাক, আরও যে শাকগুলো হয় সেগুলো এখানে চাষ করা হয়, লাল শাক। তো আমি সেটা জানতাম না। আমি এইবারেই অবশ্য আমাকে ও দেখালো, তুলিপ দেখালো আমাকে, এবারে দেখো যে এখানে এগুলো হয়। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চিজের কাউন্টার আলাদা আছে, ফ্রুটসের কাউন্টার আলাদা আছে, অনেক রকমের। এখানে যদি কেউ শুধু দেখতে আসে, তো এত বড় জায়গাটা, এখানে ওই তোমার 3 ঘন্টা 4 ঘন্টা শুধু দেখতে লেগে যাবে। তো আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন আমাদের প্রচুর প্রবলেম হয়েছিল, বিশেষ করে আমার, কোন সেকশনে ঢুকবো, কী নেবো খুঁজতে খুঁজতে। বাট এখন তোমার মাসে তো 2বার, আমাদের 1 থেকে 2বার আসা হয়েই যায়। ওর জন্য এখন আমাদের চেনা হয়ে গেছে যে কোন যায়। কিন্তু ওরা আবার শিফট করে, হয়তো এই জায়গায় দুধের যে কাউন্টারটা থাকে, মিল্ক কাউন্টার, সেটা ওরা অন্য জায়গায় করে দেয়। তো এমন না যে আমি দেখে গেছি, চিনে গেছি, আবার সেটা দেখতে পাবো, সেটা নয়। কিন্তু তাও অনেকটা চেনা হয়ে গেছে, কোন জায়গায় কি থাকবে না থাকবে সব কিছুই চেনা। আর এই দেখো অর্গ্যানিক ফার্মটা, তোমাদেরকে যেটা বলছিলাম, এটাই ফার্মটা। তো তারপরে আমরা কি করি, এখন আমরা যাই, তো যেহেতু বেটুকে নিয়ে যাই, একটু জলদি বেরোনো শুরু, 5:30, 6টার মধ্যে আমরা বেরিয়ে যাই। কারণ এখানে কিন্তু ডেলিভারি টাইম হচ্ছে 9টা। প্রথম 2বার আমরা যখন গিয়েছিলাম, তখন আমাদের কি সমস্যা হয়েছিল জানো, আমরা জিনিসপত্র তো প্রচুর লিস্টে থাকে, এবার মনে করো 2 সপ্তাহ বা 1 মাসের জিনিস, এটা তো সব রকম জিনিস পাওয়া যায় এখানে, তো সবটাই আমাদের নেওয়া হয়। তো জামা কাপড় থেকে টিস্যু, ওয়াইপস, বেটুর যে জিনিসগুলো লাগে বাচ্চা, সেইগুলো, আমাদের ফল, সবজি, দুধ, জুস, একটা সংসারে যা লাগে আমরা সব জিনিসটাই এখান থেকে প্রায় নিই। তো আমাদের কি প্রবলেম হয়েছিল, তো আমরা তখন জানতাম না যে কখন ডেলিভারি টাইম আছে। তো আমাদের কি হতো, 9:10, 9:15, 9:20 এরকম হয়ে যেত কিছু টাইমের জন্য। তারপর আমরা এখন যেটা করি, যে এনি হাউ যা হোক করে কমসে কম আমাদেরকে 9টার আগে কিন্তু সব জিনিস কিনে বিল করাতে হবে, তাহলে আমাদেরকে ঘরে ডেলিভারি করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ মাছের কাউন্টার। আমরা যদিও এবারে মাছ নিইনি, কারণ আমরা এখন মাছ আমরা এখন নিই আমরা যে বিল্ডিংয়ে থাকি তার নিচেই একটা সুপার মার্কেট আছে, ফ্লেভার্স, আমরা ওখান থেকে নিই এখন মাছ। সেটাও আমি একদিন যাব, দেখাবো তোমাদেরকে। আজকে এখানেই এসেছি। এখানে কত রকমের ফল দেখছো, প্রচুর রকমের ফল। আমি যখন প্রথম আসি, টমেটো দেখেছি এত রকমের, লঙ্কা তো আমি কমসে কম দেখিনি, হয়তো তোমরা দেখতেই পারো, যারা তোমরা বাইরে থাকো তারা দেখবে। জুসের কাউন্টারও দেখছো, নানা রকমের জুস। হঠাৎ করে কেউ যদি এখানে আসে আর যদি ভাবে যে এই জিনিসগুলো লিস্ট আছে, টপ টপ করে তুলবো, নেব, হবে না এটা।
কারণ আমার ক্ষেত্রে হয়নি। তার জন্য এখন আমরা কি করি, যেই জিনিসগুলো কেনার থাকে সেই কাউন্টারে জিনিস কিনেই আমরা চলে আসি, আর অন্য কোথাও যাই না। আর ওর জন্যই দেখো আমি যে ভিডিওটা বানিয়েছি, এখানে কিন্তু হাফও জায়গা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি শুধুমাত্র ফ্রুট সেকশানে গিয়েছিলাম, শাক সবজির সেকশানে গিয়েছিলাম, জুসের সেকশানে গিয়েছিলাম, আরও যে বাচ্চাদের সেকশনটা আমি ভিডিও বানাতে পারি না। এই দেখো টয় সেকশানে গেছি, টয় সেকশন, কারণ ওখানে গেলেই টয় সেকশানে যেতে হয় আমাদের শোনার জন্য, ওখান থেকে আমরা টয়গুলো নিই। আর এখানে টয়গুলো বেশ ভালোও হয়, আর ও যেহেতু বাচ্চা তো ওর জন্য তো আনতে হয়ই। তো আমি মাছের সেকশনটা শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই ভিডিও বানিয়েছি, কারণ মাছ আমরা নিইনি এখানে। তো আমি এর জন্য এখানে, এমনকি এখানে জামা কাপড় স্লিপার সব কিছুই পাওয়া যায়, আমি আজকে সেইগুলো ভিডিও বানাইনি তোমাদের জন্য। পরে আবার একদিন যেদিন যাব সেদিন সেই ভিডিওগুলো বানাবো, এই দিকে ভিডিওগুলো আর বানাবো না, দেখাবো সেই দিনের ভিডিওগুলো। তো যেহেতু আমাদের খুব টাইম কম ছিল আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিল, জলদি করে নিয়ে ডেলিভারিও করাতে হবে, কারণ এত জিনিস গাড়ি করে ক্যাবে করে এলেও আমাদের বাচ্চা নিয়ে রুমে পৌঁছাতে খুব অসুবিধা হয়ে যায়। প্রথম 2বার 3বার আমাদের ওটাই হয়েছে। আর ওর জন্যই আমরা এখন কি করি, এই যে বেটু কিন্তু একটা নিজে গাড়ি নিজে পছন্দ করেছে, ওর ইয়েলো কারটা খুব সুন্দর। বাড়িতে আসার পর দেখলাম সত্যি না, খুব ভালো পছন্দ করেছে। প্রথমে ভাবলাম ওটা নেবো না, কারণ ও পছন্দ করেছে বাচ্চা। তো আমাদের মোটামুটি বাজার সবই হয়ে গেছে, কি নিয়ে এলাম সেটা তো ভিডিওতে দেখাবোই। আর এখন আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, এখন বাজে রাত 9:30 প্রায়। তো খিদে পেয়ে গেছে, ওর জন্য ও বললো চলো আমরা কিছু এখানে KFC থেকে খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে কিছু খাওয়া যাবে। আর এখানে বিট্টুও ও ড্যাডার কোলে চেপে খাচ্ছে, ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। ও তাছাড়া তো বেশি কিছু খেতে পারে না, ওকে বাইরের খাবার সেরকম খাওয়া হয়ে না, ওর খাবার নিয়েই যায়। কিন্তু আমরা খাচ্ছি, ও তো একটু আধটু খাবেই, ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ও নিজে সসে নিয়ে খাচ্ছে। কেননা কত বড় মানুষ, ও নিজে কোলে খাচ্ছে। আর এই দেখো আমরা বাড়িও চলে এসেছি। আর এখানে আসার পর এই দেখো আমরা সবজি কিনেছি, এই এত রকমের শাক নিয়েছি, 7-8 রকমের শাক নেওয়া হয়েছে। লাল শাক, পালং শাক, পেঁয়াজ শাক, কলমি শাক, তারপর পাট শাক। আর এখানে প্রচুর ফুল। আর এই যে এত প্লাস্টিক, তোমরা আবার প্লাস্টিক দেখে বলবে যে এত প্লাস্টিক নিচ্ছ এর কথা ভাবছো না। না, সেটা কিন্তু নয়। এখানে প্লাস্টিক না দিলে ওরা ওজন করে না, আর ওজন ওরা যদি না করে তো আমি জিনিসগুলো আনবো কী করে, সেই কারণে এখানে প্লাস্টিকের জিনিসগুলো নিয়ে ওদেরকে ওজন করাতে হয়, স্ট্যাম্প দেয়। আর এখানে বেটুর খেলনাও নেওয়া হয়ে গেছে। এই আমাদের আজকে জিনিসপত্র নেওয়া হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার আমি আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে। এখনকার জন্য টাটা। আর হ্যাঁ, তোমরা ভাবছো যে হ্যাঁ